আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি শুভ। আজকে আপনাদের সাথে কথা বলবো সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা নিয়ে। আপনারা অনেকেই সিঙ্গাপুর যাবেন বলে চিন্তা ভাবনা করতেছেন এবং আপনাদের আসলে কিছু সাধারণ প্রশ্ন থাকে যে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে কি প্রসেস করবেন এবং ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বলে রাখি যে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা হচ্ছে একটি শর্ট টার্ম ভিসা। এটি সাধারণত 30 দিন মেয়াদি হয়ে থাকে। তো আপনি যদি চান সেক্ষেত্রে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসাটাকে আরো এক্সটেন্ড করতে পারেন। তো এখন চলুন কথা বলা যাক যে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে। সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার প্রথমত লাগবে পাসপোর্ট এবং আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন 6 মাস। এরপর লাগবে আপনার ফটো। আপনার ফটোটি সদ্য তোলা, লাইক 3 মাসের মধ্যে তোলা ছবি হলেই হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং হচ্ছে ফটোর সাইজ হবে 35 বাই 45 মিলিমিটার। এরপর আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, যেটি ফর্মটির আপনার নাম হচ্ছে 14A। 14A যে ফর্মটা আছে সেই ফর্মটা পূরণ করতে হবে। এছাড়া আপনাকে দিতে হবে ট্রাভেল আইটেনারি, যে আপনি সিঙ্গাপুরে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, কতদিন থাকবেন, এই সংক্রান্ত বিস্তারিত একটি ট্রাভেল আইটেনারি আপনাকে সাবমিট করতে হবে। আপনাকে দিতে হবে হোটেল বুকিং, আপনাকে এরপরে দিতে হবে এয়ার টিকেটের বুকিং, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। ব্যাংক স্টেটমেন্টে আপনার মিনিমাম 1 লক্ষ টাকা থাকতে হবে যদি আপনি সিঙ্গেল ভিজিট করেন, এবং মোটামুটি একটা ট্রানজেকশন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখাবেন। এরপর আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা এনওসি প্রোভাইড করতে হবে। যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে একটা এনওসি প্রোভাইড করবেন, আর যদি আপনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক যে ডকুমেন্টগুলো আছে সেই সকল ডকুমেন্ট আপনাকে আপনার ট্রেড লাইসেন্স, আপনাকে ট্রেড লাইসেন্স শো করতে হবে। এছাড়া যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার ম্যারেজ সার্টিফিকেটও শো করতে হতে পারে যদি আপনি ফ্যামিলি নিয়ে যান। আর যদি সিঙ্গেল যান সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে না। আচ্ছা, এখন আমরা কথা বলি যে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা আসলে কি কি কারণে ম্যাক্সিমাম সময় রিজেক্ট হয়। সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা ম্যাক্সিমাম সময় রিজেক্ট হওয়ার মূল কারণ সেটা হচ্ছে ফেক ডকুমেন্ট বা ভুল তথ্য সাবমিট করা। লাইক আপনি যদি আপনার যে হোটেল বুকিং অথবা এয়ার টিকেটের যে বুকিং গুলো প্রোভাইড করবেন সেই হোটেল বুকিং এবং এয়ার টিকেটের বুকিং গুলো অবশ্যই আপনি অথেন্টিক কারোর কাছ থেকে কালেক্ট করবেন এবং এগুলো ফেক কখনো প্রোভাইড করবেন না। এরপরে যে কারণটা থাকে সেই কারণটার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকা। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি যখন ভিসার আবেদন করবেন এর 2-1 সপ্তাহ যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ডে ট্রানজেকশন থাকবে এবং আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন। সেটা হইতে পারে 1 লাখ, 1.5 লাখ বা 2 লক্ষ টাকার মতো একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি কন্টিনিউসলি রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার সিঙ্গাপুরের ভিসা পেতে সুবিধা হবে। আপনি যদি চান যে আপনার ফাইলটি আমরা প্রসেস করে দেই অথবা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা পর্যালোচনা বা আমাদের মাধ্যমে রিভিউ করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আমার এই ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আরো কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটা আপনি চাইলে কমেন্ট বক্সে লিখে জানাইতে পারেন। ধন্যবাদ। আজকের মতো আসসালামু আলাইকুম।